বন্ধুরা মনে করুন রাম এবং শ্যাম একটি ব্যবসা করার আইডিয়া পান। তারা দুজনে এই আইডিয়ার উপর কাজ করা শুরু করেন এবং একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্টার করেন। এর পাশাপাশি ব্যবসা শুরু করার জন্য দুজনেই কোম্পানিতে 50 লাখ টাকা করে বিনিয়োগ করেন। এইভাবে কোম্পানির কাছে ব্যবসা শুরু করার জন্য মোট 1 কোটি টাকা হয়ে যায়। এখানে কোম্পানিটি রাম এবং শ্যাম একসঙ্গে শুরু করেন। এইভাবে এখন পর্যন্ত কোম্পানির মালিক কেবল এই দুজনেই আছেন। তবে ভবিষ্যতে এমন হতে পারে যে তারা তৃতীয় বা চতুর্থ অংশীদার অথবা একজন বিনিয়োগকারীর প্রয়োজন মনে করেন। এই সময় এমন একটি সিস্টেম থাকা প্রয়োজন যার মাধ্যমে তারা নতুন লোককে সহজে অংশীদার অথবা বিনিয়োগকারী বানাতে পারে। আর কোম্পানিতে শেয়ারের সিস্টেম এমনই একটি সিস্টেম। বন্ধুরা, কোম্পানির মালিক কে, কোম্পানির মূল্য কত এবং সাধারণ মানুষ কীভাবে সহজে বিনিয়োগ করতে পারে, এই সমস্ত জিনিসগুলি সহজ করার জন্য প্রতিটি নতুন কোম্পানি তৈরির সময় কোম্পানিকে ছোট ছোট অংশে ভাগ করে দেওয়া হয়, যেগুলিকে আমরা শেয়ার বলি। একটি নতুন কোম্পানিতে কতগুলো শেয়ার থাকবে তা নির্ভর করে ফাউন্ডাররা ব্যবসা শুরু করার জন্য তাদের কোম্পানিতে কত পরিমাণ টাকা বিনিয়োগ করেছেন। বন্ধুরা, একটি নতুন কোম্পানি তৈরির সময় তার একটি শেয়ারের যে দাম থাকে তাকে আমরা কোম্পানির ফেস ভ্যালু বলি। সাধারণত এটি 10 টাকা হয়, তবে পরবর্তী সময়ে শেয়ারের দাম বাড়তে পারে বা কমতেও পারে। কিন্তু ফেস ভ্যালু আমাদের এই তথ্য দেয় যে কোম্পানি তৈরি হওয়ার সময় তার একটি শেয়ারের মূল্য কত ছিল। আমাদের উদাহরণে ফাউন্ডার একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি শুরু করার জন্য 1 কোটি টাকা বিনিয়োগ করেছেন। যদি আমরা এই 1 কোটি টাকাকে 10 টাকা শেয়ারে ভাগ করি তাহলে মোট 10 লাখ শেয়ার তৈরি হবে। অর্থাৎ পুরো কোম্পানিটি এই 10 লাখ শেয়ারে ভাগ হয়ে যাবে। আর এই শেয়ারগুলো তারাই পাবে যারা কোম্পানিতে টাকা বিনিয়োগ করেছেন, মানে রাম এবং শ্যাম। রাম এবং শ্যাম দুজনেই কোম্পানিতে 50 লাখ টাকা বিনিয়োগ করেছেন, যার মানে দুজনেই 50% সমান অংশীদার। এই কারণে কোম্পানির মোট 10 লাখ শেয়ারেরও 50% ভাগ পাবেন। অর্থাৎ দুজনেই 5 লাখ শেয়ার পাবেন, যার প্রতিটির মূল্য 10 টাকা। বন্ধুরা, এখানে পুরো প্রাইভেট লিমিটেড কোম্পানিটিকে 10 লাখ শেয়ার ভাগ করা হয়েছে। অর্থাৎ এই 10 লাখ শেয়ার কোম্পানির 100%-এর সমান। এইভাবে কোম্পানির 10,000 শেয়ার কোম্পানির 1%-এর সমান হবে। যদি আমরা রাম এবং শ্যামের কাছ থেকে 10,000 শেয়ার কিনে নেই তাহলে আমরা তাদের কোম্পানির 1% মালিক হয়ে যাব। এইভাবে শেয়ারের অর্থ হলো কোনো কোম্পানির মালিকানার অংশ। আর আমরা স্টক মার্কেটে কোম্পানির যত বেশি শেয়ার কিনবো সেই কোম্পানিতে মালিকানার অংশ তত বেশি হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং বিনিয়োগ সম্পর্কিত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আপনার মূল্যবান সময়টি দেওয়া।